আমি ভাত খাওয়ার চাল নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এর পরের বার আবার করব, দেখাবো। মাছ নেই। নমস্কার বন্ধুরা, আবারও নতুন এক ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। সামনে তো পৌষ পার্বণ এসেই গেল, সেই উপলক্ষে আবার পিঠে বানাবার সব সরঞ্জাম করছি। আজকে পিঠে বানাবো। তো সকাল থেকে আজকে একদম ঠান্ডা ওয়েদার ছিল, মেঘলা ভাব ছিল। তো এখন রোদ উঠে গেছে, তো হাওয়া প্রচুর দিচ্ছে, একদম মানে ঠেকা যাচ্ছে না। গায়ে চাদর দিইনি, চাদর দিয়ে তো কাজ হয় না, টুপিটা পরেছি, কানটা চাপা রাখলে গরম থাকে। চলো আজকে আমার মতো করে আমি আজকে ভাপা পিঠে বানাবো। আমি কোনোদিনও এই পিঠেটা বানাইনি, আজকে আমি নতুন বানাবো, আমার মতো করে বানাবো। তোমরা তাহলে ভিডিওটা দেখে নিও, চলো দেখতে থাকো। ভাপা পিঠে করার জন্য তো নারকোলটা তো লাগবেই, নারকোল আর গুড়টাই হচ্ছে মাস্ট। তাই নারকোলটা ছাড়িয়ে নিলাম। এখানে আমি ভাত খাওয়ার চাল নিয়েছি, তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, জল একদম শুকনো করে আমি রোদে শুকনো করে নিয়েছি। এবার আমি শিলে বেটে নেবো। এটা নারকোলটা আমি এখন ফাটিয়ে নেব। চালটা আমার একদমই শুকনো হয়ে গেছে, তো আমি এবার গুঁড়ো করে নেবো। আর এইটা আমি রেশনের চালের করবো, তাহলে কেমন হবে তোমরা তাহলে দেখতে। মাছ নেই, মাছ নেই, প্রতিদিন তো মাছ দিই, দিলে পরে খাই, দিইনি বলে অভিমান হচ্ছে, আদর বলে ছুটছে। এই যে দেখো, এই দেখো আদরের ছালা দেখো, এই দেখো, এই দেখো আদরের ছালা দেখো। ভাপা পিঠে করার জন্য খেজুরের গুড় লাগবে, তো খেজুরের গুড়ের আমি এখানে পাটালি গুড় নিয়ে নিয়েছি, যাতে কালারটা সুন্দর আসে আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি এখন এটা কুড়ে নেব। মানে এরকম পাটালির মতো তাল সাবান ছিল, তো ব্যবহার করা হতো প্রচুর। তখন তো এই সাবানগুলো প্রচুর চলতো, আর এখন খুব কমই হয়। তা পুরো সাবানের মতো দেখতে, দেখতে ভালোও লাগছে। এবার আমি নারকোলটা কুড়ে নেব, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। চালটা আমি এবার বেটে নেব। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে, তো এক বাটি তুলে নিয়েছি। জলটা আমার হাতে এমন জল নিয়েছি যে হাত যাতে টুবালে সহ্য করা যাচ্ছে, সেই জলে আমি এটা মাখবো চালের গুঁড়িটা। অল্প একটু জল দিয়ে ততক্ষণে আমি এইভাবে মাখতে থাকবো। এই যে চালটা এই মুঠো করলে মুঠো করা যাচ্ছে, তো এইভাবে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। 10 মিনিট আমি রেস্টে দিয়েছিলাম, তো এবার আমি ওটাকে খুলে ঠিক করে নেব। আমি এই বাটিটার মধ্যে দুটো শুকনো চালের গুঁড়ি দিয়ে এটা মেখে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ভালোভাবে উঠে যায়। পাতলা কাপড় নিয়ে নিয়েছি একদম সাদা, তো এটা আমি এখানে দিয়ে এভাবে দিয়ে দেবো, দিয়ে ভালো করে চেপে। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, তো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে কিন্তু আমি এটা পিঠেটা ভাপা পিঠেটা তৈরি করব। কিছুক্ষণ পর আমি কিন্তু এটা খুলে দেবো কাপড়টা। এখন একটু আমি চাপা দিয়ে মানে সামান্য হতে দেবো, দিয়ে খুলে দেব। চলো আমি এখন ঢাকনাটা খুলে বাটিটা তুলে নেব। এখন আমি 10 মিনিটের জন্য হতে দেব এটা।
এটা খুলে নিচ্ছি, হয়ে গেছে মনে হচ্ছে এবারে। আমার লাইফে আমি এই প্রথম খেলাম, আর কোনোদিন কিনেও খাইনি। খুব সুন্দর হয়েছে। এর পরের বার আবার করব, দেখাবো। ভাপা পিঠেটা আমার একদমই তৈরি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামত জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।